ঈদ উল ফিতরের 13টা সুন্নত ছিল, ওর পরে কিছু মশলা লিখেছে ঈদ উল ফিতর সম্বন্ধে। मसला नंबर 1, ईद उल फितर की नमाज पढ़ने का ये तरीका कि नियत करे कि 2 रकात वाजिब नमाज ईद के 6 वाजिब तकबीर के साथ पढ़ता हूँ। ईद उल फितरेर नामाज पढ़ार समय ईद उल फितरेर नियत करा, ईद उल फितर नामाजेर नियत करा। कि नियत करबे जे 2 रकात नामाज आदाय करছি 6 तकबीर वाजिब 6 तकबीरेर संगे बोले नियत कर नेब। ये नियत करके हाथ बांध ले, ये नियत कर कि करबे हाथ बेঁধে নেবে। তারপরে और সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা যেটা আমরা সানা পড়ি এটা পুরো পড়বে শেষ পর্যন্ত। 3 মর্তবা সুবহানাল্লাহ কহে, তারপরে কি করবে 3 বার সুবহানাল্লাহ বলবে, বলতে পারে নাও বলে অসুবিধা নেই। এখানে দিয়ে 3 বার সুবহানাল্লাহ তারপরে পড়বে। और हर मर्तबा मिसल तकबीर तहरीमा के दोनों हाथ कानों तक उठावे। प्रत्येक बारे तकबीर तहरीमा प्रथम যখন নিয়ত করা হয়েছিল যখন কান পর্যন্ত হাত তুলে বাঁধা হয়েছিল ওই রকম প্রত্যেকবারে কান পর্যন্ত হাত তুলবে এবং কি করবে ছেড়ে দেবে, हाथ उठावे। और बाद तकबीर के हाथ लटका दे, तकबीर पढ़ार परे কি করবে হাত কি করবে ছেড়ে দেবে, বাঁধবে না। हर तकबीर के बाद इतनी देर तक তাওয়াক্কুফ করে, প্রত্যেক তকবীরের পরে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। কতক্ষণ পর্যন্ত 3 মর্তবা সুবহানাল্লাহ কে সকে, যেন প্রত্যেক তকবীরের মাঝখানে কি করবে 3 বার সুবহানাল্লাহ বলতে পারে। এরকম পরিমাণ সময় কি করা হাত ছেড়ে দাঁড়িয়ে থাকবে। तीसरे तकबीर के बाद हाथ ना लटकाए, तृतीय तकबीरेर परे हाथ और छेड़े देवे ना बल्कि बांध ले, तारपरे हाथ बेंधे नेबे। और आउज़ बिल्लाह बिस्मिल्लाह पढ़कर सूरा फातिहा और कोई दूसरी सूरा पढ़कर हस्ब दस्तूर रुकू सजदा करे। তারপরে কি করবে হাত বেঁধে নেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা পড়বে। একটা সূরা পড়ার পরে যেমন এমনি নামাজে যেমন পড়া হয় রুকু সিজদা যেমন করা হয় সেরকমভাবে রুকু সিজদা করে 1 রাকাত পুরো করবে। সিজদা करके खड़ा हो কি করবে দাঁড়িয়ে যাবে। और उस दस्तूर दूसरी रकात में सूरा फातिहा और कोई सूरा पढ़ ले, ওতে ও কি করবে দ্বিতীয় রাকাত দাঁড়িয়ে सूरा फातिहा এবং কোন सूरा পড়ে নেবে। उसके बाद 3 तकबीर इसी तरह कहे, और পরে 3টে তাকবীর, মানে প্রথমবারে কি হবে সানা পড়ার পরে 3টে তাকবীর হবে, দ্বিতীয় রাকাতে কি হবে सूरा फातिहा सूरा पढ़ा হয়ে যাওয়ার পরে 3টে तकबीर पढ़ा হবে। लेकिन यहाँ तीसरी तकबीर के बाद हाथ ना बांधे, ওখানে যেমন 3টে তকবীর করার সময় হাত ছেড়ে দেওয়া এবং শেষ তকবীরে হাত বেঁধে নেওয়া, এখানে 3টে তকবীর হয়ে যাওয়ার পরে হাত আর কি করবে বাঁধবে না, लेकिन लटका कर रखे, ওই রকম অবস্থায় ছেড়ে রাখবে। और फिर तकबीर कहकर রুকু में চলে যাবে, তারপরে তকবীর বলে রুকুতে চলে যাবে। এটাই হলো ঈদের নামাজ পড়ার তরিকা। ঈদের নামাজ এমনভাবে পড়তে হয়। তারপরে মাসআল্লাহ বলছে বাদে নামাজ के 2 খুতবে मिंबर पर पढ़े, नामाज पढ़ार परे 2টো खुतबा मिंबर दाঁড়িয়ে पढ़ते হবে। पढ़कर पढ़े और दोनों खुतबों के दरमियान में इतनी देर तक बैठे, 2টো खुतबार মাঝখানে এতক্ষণ পর্যন্ত বসবে जितनी देर तक के खुतबा में ईदैन की खुतबा में पहले तकबीर से इब्तिदा करे, মানে অতক্ষণ পর্যন্ত বসে থাকবে যতক্ষণ পর্যন্ত ঈদের প্রথম তকবীর পড়তে যত সময় লেগেছিল ততক্ষণ পর্যন্ত একটা খুতবা পড়ে কি করবে বসে থাকবে। पहले खुतबा में 9 मरतबा আল্লাহু আকবার যে তকবীরটা পড়া হয়েছে ওইটা পড়া হবে কহে। और दूसरे में 7 मरतबा এবং দ্বিতীয় খুতবাতে 7 বার ওই তকবীরটা আসবে, মানে মাঝখানে শব্দ থাকবে আর শব্দের মাঝখানে এই তকবীরটা থাকবে। প্রথম খুতবাতে 9 বার এবং দ্বিতীয় খুতবায় 7 বার এটা পড়া হবে। তারপরে মাসলা বলেছে ঈদ উজ জোহা के नमाज का भी यही तरीका है। ঈদ উজ জোহা বলতে যেটা বকরা ঈদ যেটা বলি এই নামাজের তরিকা হলো একই সেম। और उसमें भी वही सब चीज़ें मसनून है, ওর মধ্যেও এই সমস্ত জিনিসগুলো সুন্নত। কোন সমস্ত জিনিস ওর মধ্যে কিছু জিনিস 2-1টা পার্থক্য যেটা বলে দিচ্ছি।
जो ईद उल फितर में যেগুলো ঈদ উল ফিতরে ছিল। फ़र्क सिर्फ इस कदर है कि ईद उल ज़ुहा की नीयत में बजाय ईद उल फितर के ईद उल अज़हा का लफ्ज़ दाखिल करे। ঈদ উল জুহায় কী হবে, নিয়ত করার সময় শুধু ঈদ উল ফিতরের বলার জায়গায় এখানে কি বলবে, ঈদ উল আজহা বলে নিয়ত করবে। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, ঈদ উল ফিতর में ईदगाह जाने से पहले कोई चीज़ खाना मसनून है। ঈদ উল ফিতরে যাওয়ার আগে কি করতে হবে, কোনো জিনিস খেয়ে যাওয়া সুন্নত, ইহা নেই। এটা কি বকরা ঈদে খেয়ে যাওয়া সুন্নত নয়। और ईद उल फितर में रास्ता चलते वक्त आहिस्ता तकबीर कहना मसनून है। এবং ঈদ উল ফিতরে কী করা হয়, যাওয়ার সময়, রাস্তাতে যাওয়ার সময় তকবীর মনে মনে আস্তে আস্তে বলে বলে যাওয়া সুন্নত। ইহা বুলন্দ আওয়াজ से কী হবে, ঈদ উল আজহাতে একটু জোরে জোরে আওয়াজে তকবীর বলে বলে যাবে। और ईद उल फितर की नमाज देर करके पढ़ना मसनून है। ঈদ উল ফিতরের নামাজ দেরি করে পড়া সুন্নত। और ईद उल अज़हा को सवेरे এবং ঈদ উল জুহার নামাজ কি করবে, তাড়াতাড়ি পড়বে। কেন? আর ইহা সদকায়ে ফিতর নেই, এখানে সদকায়ে ফিতর দেওয়া হয় না, বলকে বাদ মে কুরবানি হ্যাঁ। তারপরে কি করতে হবে, গরু কাটতে হবে। যা হোক, अहले उसवत पर और उन इकामत आज़ान और इकामत ना यहाँ है ना वहाँ है। এখানে ঈদের নামাজের জন্য না আজান আছে না একামত আছে, ওখানেও নেই। ঈদ উল ফিতরেও নেই, ঈদ উল জুহাতেও আজান একামত কিচ্ছু নেই। ওর দুরাকাত নামাজ, এর দুরাকাত নামাজ, নামাজের পদ্ধতি সবার একই, নিয়তের মধ্যে একটু পার্থক্য, যে কটা পার্থক্য বলে দেওয়া হয়েছে। বাকি